আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইদুল্লাহ, জিন ও জাদু আধ্যাত্মিক চিকিৎসক। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় দীর্ঘদিন থেকে চিকিৎসা দিয়ে যাচ্ছি জটিল এবং কঠিন রোগীদের। আসলে সময়ের অভাবে ভিডিও করা হয় না, দেওয়া হয় না। তো আমার প্রত্যেকটা ভিডিও আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জিন এবং জাদু সম্পর্কে সঠিক ধারণা পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শিরক মুক্ত চিকিৎসা গ্রহণ কীভাবে করতে পারবেন সেটা জানার জন্য এবং শিরক থেকে বাঁচার জন্য আমার এই চ্যানেলটাকে শেয়ার করবেন। মানুষ যেন বুঝতে পারে তাবিজ কবজ এবং আপনার এই শিরক মুক্ত চিকিৎসার মাধ্যমে রোগী যে সুস্থ করা সম্ভব। আল্লাহর রহমতে, আল্লাহর কোরআন এবং সুন্নাহর আলোকে চিকিৎসার মাধ্যমে, আধ্যাত্মিক চিকিৎসার মাধ্যমে আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে রোগী সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ। কোনো তাবিজ, কোনো রকমের কোনো কিছু আমরা ব্যবহার করতেছি না, রোগীদেরকে দিতেছি না আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে রোগী সুস্থ হচ্ছে। তবে আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সুস্থতা হচ্ছে আল্লাহর হাতে। আমরা চিকিৎসক, আমরা চেষ্টা করি মানুষকে সুস্থ করার জন্য। আমি কোনো গ্যারান্টি দিই না চিকিৎসার ক্ষেত্রে। আপনি আমার কাছ থেকে কোনো গ্যারান্টি পাবেন না যে 100% গ্যারান্টি রোগী সুস্থ হবে। চেষ্টা করতে পারি আমরা, আলহামদুলিল্লাহ অনেক রোগী সুস্থ হচ্ছে। আর আমার চ্যানেলে আমি অনেক যারা সুস্থ হয়েছে তাদের ভিডিওগুলো আমি ছেড়েছি, তাদের মুখের কথা আপনারা শুনতে পারেন। ভিডিওগুলো সবগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি চেষ্টা করি আসলে চিকিৎসার ভিডিও না, আমি চেষ্টা করি রোগী সুস্থ হওয়ার পর তার সাক্ষাৎকারগুলো নেওয়ার জন্য। যদিও সবার সাক্ষাৎকার নেওয়া হয় না, অনেক রোগী সুস্থ করছি আমি, কিন্তু সবাই আসলে ক্যামেরার সামনে আসতে চায় না অনেকে, বা আমারও সময়ের অভাবে আমি অনেকের ভিডিও করতে পারি না। রোগী অনেক সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, আবার অনেক রোগী সুস্থ হয় নাই বলতে আসলে তাদের যে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের প্রয়োজন, তাদের যে খরচ আসলে করার দরকার। কারণ আমি যে কাজ করি আমার খরচ আছে, আমার লোক বসাতে হয়, তাদেরকে টাকা পয়সা দিতে হয়, তাদেরকে বসাই। আর এই লাইনে সবাই সহজে বসতে চায় না, এটা আপনারা ভালো করে জানেন। এখানে বসতে গেলে মোটামুটি অঙ্কের টাকা দিতে হয়। তো আমরা লোক বসাইয়া যে কাজগুলো করি সেক্ষেত্রে অনেক খরচ বহন করে। তো আমি 5,000 বা 3,000 টাকা নিয়ে একটা রোগীকে 3 মাস ট্রিটমেন্ট দিই, 10,000 টাকা নিয়ে একটা রোগীকে 3 মাস ট্রিটমেন্ট দিই। তো 3 মাস ট্রিটমেন্ট দিতে আমার অনেকবার একটা লোককে বসাইতে হয়। তো যারা 3 মাসের ভিতরে সুস্থ হয় না তাদের সেকেন্ড টাইম আবার ট্রিটমেন্ট নিতে হবে। মানে এটা আসলে আপনি কতদিনে সুস্থ হবেন, হয়তো 1 সপ্তাহে কেউ ভালো হয়ে যাচ্ছে, কেউ 2 দিনে ভালো হয়ে যাচ্ছে, কেউ 1 মাসে হচ্ছে। যাদের জটিলতা বেশি তাদের দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট করতে হয়। আমি 7 মাস, 8 মাস, 9 মাস, আমার 6 মাস এরকম চিকিৎসা করার পরও অনেক রোগী সুস্থ হয়েছে। তো যারা আমার কাছে সুস্থ হয় না তাদের অনেকেরই আসলে ধৈর্য নাই। আরেকটা হচ্ছে তাদের চলাফেরার যে সিস্টেম, তারা যে সিস্টেমে চলার কথা, আল্লাহকে যেভাবে স্মরণ করার কথা বা আল্লাহর ইবাদত করার কথা, ওগুলোতে তারা ঠিকমতো করে না এবং করতে পারে না, অথবা তারা করার ইচ্ছা করেই করে না, যে কারণে আসলে তাদের সুস্থতা হয় না, অনেক রোগী সুস্থ হয় না। তো এটা হচ্ছে 20% রোগীর ক্ষেত্রে। বাকি 80% রোগী আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার কাছে সুস্থ হচ্ছে। আমার আল্লাহর রহমতে আল্লাহ আমাকে যে শক্তি ক্ষমতা দান করেছেন সেই ক্ষমতার মাধ্যমে, আমরা যে আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে চিকিৎসা দিচ্ছি এবং অনেক রোগীর সাথে সাথেই উপকার পাচ্ছে, অনেক রোগী সময় নিতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, কারো মাথা ব্যথা আছে, বুকে ব্যথা আছে, পেটে ব্যথা আছে, হ্যাঁ, ওগুলো আমরা চিকিৎসা দেওয়ার সাথে সাথে তাৎক্ষণিক ইনশাআল্লাহ ওই অবস্থাতে এই ব্যথাগুলো কমবে। আর এটাই হচ্ছে আধ্যাত্মিক চিকিৎসার সবচেয়ে বড় প্রমাণ। আমি ভিডিও কলে এখান থেকে আমেরিকাতে চিকিৎসা দিচ্ছি, জার্মান, জাপান, আপনার সৌদি আরব, মিডল ইস্টের সব জায়গাতে চিকিৎসা চলতেছে আলহামদুলিল্লাহ। তো রোগীদেরকে সরাসরি ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে যখনই ট্রিটমেন্ট দিই তখন তাদের যে সমস্যাগুলো আছে মোটামুটি তাদের সেই ব্যথা বেদনাগুলো কমে যায় অনেকের ক্ষেত্রে। তো এই যে চিকিৎসাটা,
এটা আধ্যাত্মিক চিকিৎসার এটাই সবচেয়ে বড় প্রমাণ। আমি আপনাকে এখানে বসে এই ডাকাতে চিকিৎসা দিচ্ছি, তো আপনার এখানে বসে আপনাকে চিকিৎসা দিচ্ছি ডাকাতে, তো আপনি ডাকা থেকে আপনি উপকার পাচ্ছেন। এটাই হচ্ছে আধ্যাত্মিক চিকিৎসা। এবং এই চিকিৎসার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আর এই চিকিৎসাটা আসলে আল্লাহর রহমত ব্যতীত সম্ভব নয়। আমি মানব, আমার কোনো ক্ষমতা নাই আপনাকে সুস্থ করার। এখানে বসে ডাকাতে আপনাকে চিকিৎসা দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই। সেটা আল্লাহ তাআলাই, আল্লাহ তাআলার বাহিনী দ্বারা করতেছে, আল্লাহ তাআলার সিস্টেমে আল্লাহ তাআলা করতেছে। আমাদের হয়তো মাধ্যম বানিয়েছে, আমাদের মাধ্যমে আপনাদের চিকিৎসা চলতেছে। তো এই জন্য বলতেছি, এই চিকিৎসাটাকে আপনারা শিরকমুক্ত চিকিৎসা গ্রহণ করবেন। এই চিকিৎসার ক্ষেত্রে কখনো শিরকের আশ্রয় নেবেন না। জাদু এবং জিনের চিকিৎসার ক্ষেত্রে অনেকেই আসলে কুফুরির আশ্রয় নিচ্ছে। এটা বেশিরভাগ মানুষই কুফুরি, তাবিজ, তুমার এগুলোর আশ্রয় নিচ্ছে। আর তাবিজ আমাদের অনেক আলেম ওলামারা অনেকে দেয়, অনেক মুসলমান যারা চিকিৎসা করেন, অনেক মানুষ আছে যারা তারা দেয়। কিন্তু তাবিজ নিয়ে একটা বিতর্ক আছে, কারো মতে এটা দেওয়া বৈধ, কারো মতে অবৈধ। তাবিজের মধ্যে কারো অনেক আলেম ওলামার মত হচ্ছে যে যেই তাবিজটা আপনার কোরআনের আয়াত দিয়ে লেখা হয় সেটা দেওয়া বৈধ। আবার অনেক আলেম ওলামার মত হচ্ছে কোনো তাবিজ দেওয়াই বৈধ না, সব তাবিজই শিরক। তো সেক্ষেত্রে যেহেতু এটা নিয়ে বিতর্ক আছে, আমি এটা থেকে দূরেই থাকতে চাই। যেহেতু আমার তাবিজ ছাড়াই আমার রোগী সুস্থ হচ্ছে আল্লাহর রহমতে, তো আমি কেন তাবিজ ব্যবহার করতে যাব? এবং আপনি বা কেন একটা শিরকের দ্বারের কাছে যাবেন? একটা শিরকের ছোঁয়া আপনার শরীরে থাকবে। তো সেই জন্য বলতেছি, আপনারা শিরক মুক্ত চিকিৎসা গ্রহণ করেন, শিরক মুক্ত জীবন গড়েন, শিরক মুক্ত চিকিৎসা গ্রহণ করুন, শিরক মুক্ত জীবন গড়ুন এবং শিরক নিয়ে পড়ালেখা করেন। শিরক কিভাবে শিরক হয়, কিভাবে আল্লাহর সাথে শরিক করে ফেলতেছি আমরা কথায় কথায়, কাজে কাজে, কিভাবে এই শিরক থেকে বাঁচতে পারি। কারণ সব গুনার আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি আপনি জীবিত অবস্থায় এবং সুস্থ সবল অবস্থায় আল্লাহর কাছে তওবা করে শিরক থেকে ক্ষমা না চান। এবং আল্লাহ আপনাকে ক্ষমা দুনিয়াতে যদি করে, তাহলে আপনি মাফ পাইছেন। আর নাহলে কিন্তু মরার পরে কিন্তু এটার কোনো মাফ নাই, আল্লাহ তাআলা মাফ করবে না। বাকি যত গুনাহ আছে, আপনি নামাজ পড়েন না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। তো আপনারা শিরক মুক্ত চিকিৎসা গ্রহণ করবেন, পাশাপাশি কেউ কারো উপরে কুফরি করবেন না, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, এগুলো করে শিরকের অংশীদার হবেন না। আপনারা তাবিজ লটকাবেন না, ঘরের ভিতরে কোনো কিছু লটকাবেন না। আর ঘরে যদি আপনাদের পুতুল থাকে, কোনো মানুষের ছবি থাকে, কোনো জানোয়ারের ছবি থাকে, এগুলো পরিত্যাগ করবেন। ঘরে আপনার টিভি চালাবেন না, টিভিতে হিন্দি সিরিয়াল বা বাংলা সিনেমা বা যাই হোক, প্রত্যেকটা জায়গাতেই শিরক আছে। ওখানে কথাবার্তাগুলোতে শিরক হয়, নাটকের, এবং বিশেষ করে হিন্দি সিরিয়ালগুলোই বেশি দেখা হয়, হিন্দি ফিল্মই আমাদের দেশে বেশি দেখে। তো সেক্ষেত্রে হিন্দি ফিল্মে আপনার হিন্দুদের যে মূর্তি দেখানো হয়, হিন্দুদের যে পূজা দেখানো হয়, তো এই বিষয়গুলো সম্পূর্ণ শিরক। আপনি আপনার ঘরে বসে বসে এগুলো দেখতেছেন এবং তাদেরকে আপনি সাপোর্ট করতেছেন। আপনি দেখতেছেন তারা টাকা পাচ্ছে, এই শিরক দেখিয়ে আপনার কাছ থেকে টাকা ইনকাম করতেছে, আপনিও শিরকে জড়িত হচ্ছেন। আর এগুলো যেই ঘরে হয়, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করতে পারে না। যেসব ঘরে ছবি থাকে, টিভি চলে, গান বাজনা চলে, আমাদের সমাজে এখন শতকরা 100 জনই, আমরা বলতে পারি যে শতকরা 100 জনই প্রায় আমরা জিনের দ্বারা আক্রান্ত হচ্ছি। কেউ সরাসরি, কেউ হয়তো বুঝতে পারে না, কেউ বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু রোগগুলো কোথা থেকে হচ্ছে সেটা আপনারা বুঝতে পারতেছেন না। আপনার ঘরে অশান্তি, আয় উন্নতিতে বরকত নাই, কামাই রুজিতে বরকত নাই, অসুস্থতা লেগেই থাকে, এই সব কিছু কোথা থেকে হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না। আপনি এটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন, কিন্তু এটা স্বাভাবিক না। এটা একটা জিন জাতির এবং শয়তানের চক্রান্তের মাধ্যমেই আপনি পড়ে গেছেন। আপনি গান শুনতেছেন, আপনি শয়তান ডেকে আনতেছেন, আপনি টিভি দেখতেছেন, আপনি খারাপ কাজে লিপ্ত হচ্ছেন, আপনি হালাল রুজি নাই, আপনার হারাম রুজিতে লিপ্ত আছেন, আপনি শয়তান আপনার সাথে সর্বক্ষণে কি থাকে। তো সেক্ষেত্রে যখন আপনি হারাম খান, যখন আপনি হারাম কাজে লিপ্ত থাকেন, যখন আপনি গান বাজনা শোনেন, তখন আপনার সাথে যেই ফেরেশতা আল্লাহ তাআলা দিয়েছেন পাহারা দেওয়ার জন্য আপনাকে, সেই পাহারাদার ফেরেশতা আপনার সাথে থাকতে পারে না। সেই কারণে শয়তান এবং জিন শয়তান দুইটা মিলে আপনার উপরে মারাত্মকভাবে আপনার ক্ষতিগ্রস্ত করে। এমন অনেক মানুষ আমাদের সমাজে আছে
যার অস্তিত্ব নাই। আমি দেখতেছি সে মানুষ, কিন্তু সে আসলে মানুষ না, সে এখন একটা জিন তার শরীরে ভর করে আছে। যে জিনটা তাকে চালাচ্ছে, যা খুশি তা করাচ্ছে, সে তার ইচ্ছা মতো তাকে চালাচ্ছে। আপনিও বুঝবেন না, আমরা চিকিৎসক, আমরা কথা বললে অনেক সময় বুঝতে পারি না, অনেক সময় নিতে হয় বুঝতে এরকম রুগীদের ক্ষেত্রে। এরকম অনেক মানুষ আছে, বিশেষ করে যারা গান বাজনা করতেছে, যারা নাটক ফিল্মে অংশগ্রহণ করতেছে, যারা বিভিন্ন রকমের নায়ক নায়িকা যারা আছে, এই যে কয়দিন পর পর দেখবেন তাদের বিচ্ছেদ হচ্ছে, তাদের গলায় দড়ি দিয়ে তারা মারা যাচ্ছে, তারা আত্মহত্যা করতেছে। হ্যাঁ, তারপরে তারা ইচ্ছা মতো তাদের মানে ধর্মের ধারে কাছে তো তারা নাই, ল্যাংটা উলঙ্গ চলাফেরা, খারাপ চলাফেরার মধ্যে তারা লিপ্ত আছে। এগুলো কে করাচ্ছে তাদেরকে? এদের অধিকাংশই জিনের রোগী, এদের অধিকাংশই এদের জিন দ্বারা আক্রান্ত, শয়তান জিন দ্বারা এরা আক্রান্ত, এবং এই শয়তান জিন এদের জীবনটাকে শেষ করে দিচ্ছে। আপনি দেখুন, দেখতে মনে হয় তারা খুব বিলাসবহুল জীবনযাপন করে, আসলে কি তারা খুব সুখী আছে? যদি সুখী থাকে তবে তাদের মাঝে এত আত্মহত্যা কেন? যদি তারা সুখী থাকে তবে তারা কেন আত্মহত্যা করে? এই যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা শয়তানের এই ধোঁকা থেকে, শয়তানের ফাঁদ থেকে বের হতে হবে। আর সবচেয়ে বড় কথা, শিরক থেকে বাঁচতে হবে। শিরক থেকে বাঁচুন, নিজের এই দুনিয়া আখেরাত এবং ইহকাল এবং পরকাল দুটা জীবনে সুখী হতে হলে শিরক থেকে মুক্ত হতে হবে। শিরক যদি মুক্ত হন, আল্লাহর তরফ থেকে আপনার কাছে সাহায্য আসবেই, এতে কোনো সন্দেহ নাই। আপনি শিরক মুক্ত জীবন গড়েন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনার জীবনে কোনো জিন শয়তান, কোনো মানব শয়তান আপনার ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।